নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ যে গল্পটি আপনাদের শোনাব সেটি এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন। গল্পটি যে কতটা গভীর, কতটা আবেগী আর কতটা রোমাঞ্চকর তা আপনারা শুনলেই বুঝতে পারবেন। এই ধরনের গল্প আপনাদের খুব পছন্দ, তাই আজ সেই আশা নিয়েই এসেছি। আর হ্যাঁ, একটি বিশেষ ঘোষণা আছে। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। গল্পের শুরুটা এক সাধারণ বাঙালি পরিবারে। রত্না আমার গল্পের প্রধান চরিত্র। বিয়ে হয়েছে বছর 7। স্বামী প্রীতম খুব ভালো মানুষ, পেশায় একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। তাদের সাজানো গোছানো সুন্দর একটা সংসার, কিন্তু সবকিছুর মাঝেও রত্নার মনে কোথায় যেন একটা শূন্যতা। প্রীতমের ভালোবাসায় কোনো কমতি নেই, কিন্তু রত্নার মনটা বড়ই চঞ্চল। ঘটনার সূত্রপাত হয়েছিল এক পারিবারিক অনুষ্ঠানে। প্রীতমের এক দূর সম্পর্কের মামাতো ভাই অভিক তার এক বন্ধুকে নিয়ে এসেছিল সেই অনুষ্ঠানে। অভিকের সেই বন্ধুটির নাম ছিল অনিক। অনিক ছিল শহরের নাম করা একজন স্থপতি। সুদর্শন, রিজু চেহারা, চোখে মুখে বুদ্ধির দীপ্তি। রত্না এই প্রথম অনিককে দেখল। অনুষ্ঠান চলাকালীন বারবার রত্নার চোখ চলে যাচ্ছিল অনিকের দিকে। অনিকও কি তাই? মনে হচ্ছিল যেন অনিকের টেস্টিও কিছুক্ষণের জন্য হলেও রত্নার উপর এসে পড়ছে। প্রথমে রত্না ভাবল এটা নিশকই কাকতালীয়, হয়তো অনিক সবার দিকেই তাকাচ্ছে। কিন্তু যতবারই তার দৃষ্টি অনিকের উপর পড়ছে ততবারই মনে হচ্ছে অনিক তাকেই দেখছে। এই অনিচ্ছাকৃত চাহনিগুলো রত্নার মনের ভেতর এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি করল। কেমন একটা অস্বস্তি, আবার কেমন একটা টান। রাতে বাড়ি ফেরার পর রত্নার মনটা আনচান করতে লাগল। অনিকের মুখটা কিছুতেই মন থেকে সরাতে পারছিল না। তার চোখের চাহনি, তার কথার ভঙ্গি সবকিছুই রত্নার মনে এক গভীর রেখাপাত করল। প্রীতমের সান্নিধ্যেও রত্নার সেই রেশ কাটল না। এটা কি কেবলই নতুন মানুষের প্রতি আকর্ষণ, নাকি এর গভীরে অন্য কিছু লুকিয়ে আছে? কয়েক মাস পর আবার এক পারিবারিক অনুষ্ঠানে রত্না আর অনিকের দেখা হল। এবার যেন দুজনেই একে অপরকে খুঁজে নিল। চোখে চোখ পড়তেই যেন বিদ্যুতের ঝলক খেলে গেল। বুকের ভেতরটা কেঁপে উঠল অজানা এক শিহরণে। এবার আর রত্না নিজেকে আটকাতে পারল না। অনিকের চোখেও সেই একই আকাঙ্ক্ষা, সেই একই টান। কথা হলো অল্প, কিন্তু সেই অল্প কথার মধ্যেই তারা একে অপরের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করল। অনিক রত্নার রুচিবোধ, তার কথা বলার ধরন, তার শালীনতা সবকিছুতেই মুগ্ধ। রত্নাও অনিকের আত্মবিশ্বাস, তার বুদ্ধিদীপ্ত কথা আর তার গভীর চাহনিতে আপ্লুত। এরপর থেকে শুরু হলো এক গোপন যোগাযোগ, কখনো ইমো, কখনো অন্য কোনো প্ল্যাটফর্মে। প্রথম দিকে ইতস্তত করত রত্না, কোথায় যাচ্ছে এই সম্পর্ক, এটা কি ঠিক হচ্ছে? নিজের স্বামী, সংসার, সামাজিক মর্যাদা সবকিছুর কথা ভেবে সে ভয়ে সিটিয়ে যেত। কিন্তু অনিকের আকর্ষণ ছিল চুম্বকের মতো। প্রতিবার যোগাযোগ করার আগে এই ভয়গুলো মনে আসলেও অনিকের এক ঝলক দেখলেই সব উধাও হয়ে যেত। অনুকূল সময়ে কখনো সখনো দেখা হতো, কখনো কোনো ক্যাফেতে, কখনো বা জনমানবহীন কোনো পার্কে। সেই দেখাগুলো ছিল যেন এক স্বপ্নের মতো। একে অপরের সান্নিধ্য, একে অপরের নিঃশ্বাস, একে অপরের স্পর্শ সবকিছুতেই ছিল এক অন্যরকম মাদকতা। নিষিদ্ধ প্রেমের এই উত্তেজনাই যেন তাদের আরও কাছে টেনে আনছিল। রত্না বুঝছিল সে এক ভুল পথে এগোচ্ছে, কিন্তু মন যে মানতে চাইছিল না। অনিকের উপস্থিতি তাকে এক অজানা সুখ দিত, যা সে প্রীতমের সান্নিধ্যেও পেত না। অনিকের চোখে সে নিজেকে নতুন করে আবিষ্কার করত। কখনো বা নিজের অজান্তেই সে প্রীতমের সাথে অনিকের তুলনা করে ফেলত। এই ভাবনাগুলো তাকে আরও অপরাধবোধে ডোবাত, কিন্তু অনিকের প্রতি আকর্ষণ একটুও কমত না। একদিন অনিক রত্নাকে বলল, রত্না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এই লুকোছুরি আর ভালো লাগে না। আমরা সবকিছু ছেড়ে নতুন করে শুরু করতে পারি। রত্নার মাথায় যেন বাজ পড়ল। একদিকে প্রীতমের বিশ্বস্ত ভালোবাসা, অন্যদিকে অনিকের তীব্র আকর্ষণ। একদিকে তার সংসার, সমাজের চোখে তার সম্মান, আর অন্যদিকে এক নতুন জীবনের হাতছানি, যেখানে হয়তো থাকবে শুধু ভালোবাসা আর মুক্তি। রত্না গভীর এক টানাপোড়েনের মধ্যে পড়ল। তার মন বলছে অনিকের কাছে যেতে, কিন্তু বিবেক তাকে বারবার বাধা দিচ্ছে। সে জানে এই পথটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই পথে নামলে হয়তো সবকিছু হারাবে, আবার হয়তো খুঁজে পাবে জীবনের নতুন অর্থ। একদিন প্রীতম রত্নাকে বলল, কি হয়েছে তোমার ইদানিং?
কেমন যেন হয়ে গেছো, সব ঠিক আছে তো? রত্না চমকে উঠল। প্রীতমের চোখে মুখে এক গভীর উদ্বেগ। সে কি কিছু সন্দেহ করছে, নাকি এটা কেবলই প্রীতমের সাধারণ জিজ্ঞাসা? রত্নার মনে ভয় আর উত্তেজনার এক ঝড় বইতে লাগল। সেই রাতে রত্না আর অনিকের আবার দেখা করার কথা, কিন্তু রত্না জানে না সে কি পারবে এই অভিসারে যেতে, সে কি পারবে নিজের সবকিছু বাজি রাখতে, নাকি সে ফিরে আসবে তার চেনা জীবনে এক অপূর্ণ প্রেমের দীর্ঘশ্বাস নিয়ে। তারা এক নির্জন রেস্তোরাঁর এক কোণে বসেছিল। চারপাশটা ছিল একেবারেই নিরিবিলি। মোমবাতির আলোয় অনিকের মুখটা আরও মায়াবী দেখাচ্ছিল। রত্নার বুকের ধুকবুকানি যেন বাইরে থেকেই শোনা যাচ্ছিল। অনিক রত্নার হাতটা আলতো করে ধরল। সেই স্পর্শে রত্নার সারা শরীরে যেন বিদ্যুতের শিহরণ খেলে গেল। অনিক ফিসফিস করে বলল, রত্না, আমি জানি এটা খুব কঠিন, কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো উপায় নেই। তুমি কি প্রস্তুত সবকিছুর জন্য? রত্না অনিকের চোখের দিকে তাকালো। সেখানে এক তীব্র ভালোবাসা, এক গভীর আকাঙ্ক্ষা। সে অনিকের হাতে নিজের হাতটা আরও শক্ত করে চেপে ধরল। তার ঠোঁট কাঁপছিল, কিছু বলতে পারছিল না। ঠিক সেই মুহূর্তে রেস্তোরাঁর দরজা খুলে গেল এবং সেখানে দাঁড়িয়েছিল